এবার ট্রাম্পকে প্রকাশ্যে ক্রিমিনাল বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সম্পর্কের মাঝেই এই মন্তব্য যেন নতুন করে আগুনে ঘি ঢেলেছে। তেহরান থেকে আসা এই এক লাইনের বক্তব্য রীতিমতো ঝড় তুলেছে ওয়াশিংটনে। 17 জানুয়ারি এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী আখ্যা দেন। তিনি ইরানি জনগণের বিরুদ্ধে যে প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং অপমানজনক প্রচারণা চালানো হয়েছে তার দায়ী ট্রাম্পের ওপরই বর্তান। খামেনির অভিযোগ, অতীতে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় পশ্চিমা গণমাধ্যম ভূমিকা রাখলেও এবার পরিস্থিতি আরও গুরুতর, কারণ এই প্রথম সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই আন্দোলনকারীদের উৎসাহ দিয়েছেন। এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলকেও দায়ী করেন খামেনি। তার মতে, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন ব্যবস্থা দুই পক্ষ ইরানের বিরুদ্ধে একই অবস্থানে রয়েছে। তবে যুদ্ধ নিয়ে সরাসরি ঘোষণা দেননি ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু দেশি বা বিদেশি কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। এদিকে খামেনির এই বক্তব্যের পর বসে নেই ওয়াশিংটনও। পাল্টা প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে। ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, ইরান নাকি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার বিকল্প প্রস্তুত করছে। পোস্টে স্পষ্ট ভাষায় বলা হয়, ইরান যদি কোনো মার্কিন ঘাঁটি বা সম্পদে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের জবাব হবে অত্যন্ত শক্তিশালী। বার্তার শেষ লাইনে ছিল সরাসরি হুঁশিয়ারি, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খেলতে আসবেন না। এখন প্রশ্ন উঠছে, এই মন্তব্যের পর খ্যাপাটে ট্রাম্প কোন পথে হাঁটতে পারেন? বিশ্লেষকদের মতে ট্রাম্পের সামনে কয়েকটি বিকল্প খোলা আছে। প্রথমত, সামরিক চাপ বাড়ানো। মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী বা অতিরিক্ত সেনা মোতায়েন করে ইরানের ওপর মানসিক চাপ তৈরি করতে পারেন ট্রাম্প। দ্বিতীয়ত, সরাসরি হুমকির রাজনীতি। ট্রাম্পের পরিচিত কৌশল হল টুইট বা প্রকাশ্য বক্তব্যে কড়া ভাষা ব্যবহার করে পরিস্থিতি উত্তপ্ত রাখা। খামেনির মন্তব্যের জবাবে আরও আক্রমণাত্মক বক্তব্য আসতে পারে। তৃতীয়ত, নিষেধাজ্ঞার নতুন ধাক্কা। ইরানের অর্থনীতি লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক চাপ বাড়ানোর পথেও হাঁটতে পারে ওয়াশিংটন। আর চতুর্থত, সীমিত সামরিক প্রতিক্রিয়া। পুরো যুদ্ধ নয়, কিন্তু ইরানের কোনো সামরিক স্থাপনা বা প্রক্সি গোষ্ঠীর ওপর টার্গেটেড অ্যাকশন। এই অপশনও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।